নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মাসের সবথেকে বড় নিয়োগ, সবথেকে বড় ভ্যাকেন্সিসে বর্তমানে আবেদন চলছে। এখনও যারা অ্যাপ্লাই করোনি, অতি সত্বর ভিডিওটি দেখে তোমরা অ্যাপ্লাই করতে পারো। পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে। যারা সিম্পল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছো, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। তোমাদের হাতে সুবর্ণ সুযোগ, পুরোপুরি সরকারি পদে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ চলছে বর্তমানে। এই নিয়োগটি কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয় থেকে করানো হচ্ছে, যেখানে টিচিং এবং নন টিচিং পদে নিয়োগ করা হচ্ছে। টিচিং এবং নন টিচিং পদে নিয়োগ করা হচ্ছে। তবে এই ভিডিওতে কথা বলবো নন টিচিং যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে সেই সমস্ত পদ নিয়ে, যেখানে কম বেশি প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। এখানে ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে, তবে যে সমস্ত পোস্টে প্রায় প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে সেই সমস্ত পোস্ট নিয়ে কথা বলবো, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পোস্ট নিয়ে কথা বলবো। যেখানে তোমাদের জানিয়ে দিচ্ছি 13,000 প্লাস শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ টিচিং পোস্টে, এবং 1942টি পদ দেখতে পাচ্ছ নন টিচিং পোস্টে। তো নন টিচিং পোস্টের ক্ষেত্রেও কিন্তু একটা বড় শূন্যপদ 1942টি আসে। এবং তোমরা অনেকেই কমেন্ট করো যে এই বছরের জন্য বেস্ট বুক কোনগুলো। তো যারা WB SSC গ্রুপ ডি গ্রুপ সি অথবা রেলওয়ে NTPC অথবা SSC GDর জন্য প্রিপারেশন নিচ্ছ বা নিতে চাও, প্রত্যেকটা রিক্রুটমেন্টের বেস্ট বুকগুলো আমি ভিডিওর নিচে দিয়ে দিয়েছি। চাইলে তোমরা সরাসরি সেখান থেকে ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নিতে পারো। এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে মেল ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি আসাম ত্রিপুরা থেকেও তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। তো আমরা সেই সমস্ত পদগুলো দেখে নেব যে সমস্ত পদে কম বেশি প্রত্যেকে আবেদন করতে পারো। তো নন টিচিংয়ের সব থেকে গুরুত্বপূর্ণ পদ সেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ MTS পদে নিয়োগ করা হচ্ছে। MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে, এবং প্রত্যেকটা পদেই মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। MTS পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে লেভেল 1-এর বেতন থাকছে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত বেতন থাকছে। এটা বেসিক পে। তবে প্রথম মাস থেকেই তোমরা 30-এর কাছাকাছি বেতন কিন্তু তোমরা পাবে। আর বয়স থাকতে হচ্ছে 18 থেকে 30-এর মধ্যে। প্রথম মাস থেকেই শুরুতেই বেতন পাবে 30-এর কাছাকাছি, যেটা বেসিক পে। এবং বয়স তোমাদের থাকতে হবে 18 থেকে 30-এর মধ্যে। 18 বছর মিনিমাম এবং ম্যাক্সিমাম 30-এর মধ্যে বয়স থাকতে হবে যারা জেনারেল পার্ট। এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা যোগ্যতা তোমাদের থাকতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাস। শুধুমাত্র মাধ্যমিক পাস, কোনো পার্সেন্টেজ বা অন্য কোনো যোগ্যতা চাওয়া হয়নি। শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা এই গুরুত্বপূর্ণ পোস্টে অ্যাপ্লাই করতে পারো। মেল এবং ফিমেল MTS পদে নিয়োগ করা হচ্ছে, পুরোপুরি সরকারি পদে। এবং জানিয়ে রাখি প্রত্যেকটা পদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকছে। SC/ST 5 বছর, OBC 3 বছর এবং ফিজিক্যাল ডিসেবল প্রার্থী প্রত্যেকে এখানে বয়সের ছাড় থাকছে। এবং প্রত্যেকটা পদের ক্ষেত্রে বয়স কিন্তু ভিন্ন দেওয়া আছে, অবশ্যই তোমাদের বয়সটি ক্যালকুলেট করে নেবে। এরপরে যে পদে নিয়োগ করা হচ্ছে, আরও একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত বেতন থাকবে। এই পদে যেটা শিক্ষাগত যোগ্যতা দেখে নাও, এখানে মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, উইথ সার্টিফিকেট থাকতে হবে ল্যাবরেটরি টেকনিকের উপর ডিপ্লোমা। যদি মাধ্যমিকের পাশাপাশি ল্যাবরেটরি টেকনিকের উপর ডিপ্লোমা করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে সায়েন্স বিভাগে, সায়েন্স স্ট্রিমে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমার মাধ্যমিকের পাশাপাশি ডিপ্লোমা করা না থাকে, সেক্ষেত্রে যদি তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকে সায়েন্সে, সেক্ষেত্রেও তোমরা এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারো। তো আশা করি বুঝতে পারলে, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, চাইলে অ্যাপ্লাই করতে পারো। এরপরে যে পদে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ, যেটা KVSও দেখতে পারবে এবং NVSও কিন্তু তোমরা সেই পদের ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ। যে পোস্টে নিয়োগ করা হচ্ছে JSA অর্থাৎ জুনিয়র সিক্রেটেড অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। KVS এবং NVSে তোমরা ভ্যাকেন্সিস দেখতে পাচ্ছ, এবং এই পদে সবথেকে বেশি ভ্যাকেন্সিস রয়েছে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য 18 থেকে 27 বছর থাকতে হবে। অ্যাপ্লাই করার জন্য SC/ST OBC প্রত্যেকেই বয়সের ছাড় পাবে। লেভেল 2-এর বেতন 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত বেতন। এবং এই পদে অ্যাপ্লাই করার জন্য KVSে অ্যাপ্লাই করার জন্য দেখো শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বলা আছে, আর কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই বা কোনো পার্সেন্টেজেরও ব্যাপার নেই। পাশাপাশি উচ্চ মাধ্যমিকের পাশাপাশি তোমাদের থাকতে হবে টাইপিং স্পিড, ইংলিশে 35টি ওয়ার্ড তোলার দক্ষতা এবং হিন্দিতে 30টি ওয়ার্ড তোলার দক্ষতা হলেই তোমরা KVSে অ্যাপ্লাই করতে পারো। এবং পাশাপাশি NVSে যদি তোমরা এই পদের জন্য অ্যাপ্লাই করো, সেক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা সেম বলা আছে, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। তবে পার্থক্য এটাই, উচ্চ মাধ্যমিকের পাশাপাশি যে কম্পিউটার, এখানে দেখো 30টি ওয়ার্ড তোলার দক্ষতা থাকতে হবে ইংলিশে, আর KVSে 35টি ওয়ার্ড তোলার দক্ষতা থাকতে হবে, তবে NVSে 30টি, এবং হিন্দিতে KVSে 30টি বলা আছে, তবে NVSে তোমরা দেখতে পারবে 25টি ওয়ার্ড তোলার দক্ষতা। বোঝা গেল, এতটুকুই পার্থক্য, বাকি প্রত্যেকটাই সেম রয়েছে। এরপরে দেখো স্টেনোতে ভ্যাকেন্সিস রয়েছে, যেখানে গ্র্যাজুয়েট থাকতে হবে, পাশাপাশি তোমাদের টেনো স্কিল থাকতে হবে। লেভেল 4-এর বেতন থাকছে। 18 থেকে 27 বছর বয়সী প্রত্যেকে আবেদন করতে পারো। তো এই প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ পদ,
নিজের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা যে পদের জন্য যোগ্য সেই পদে অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে গ্র্যাজুয়েশন থাকতে হবে, লেভেল 4-এর বেতন থাকছে, 18 থেকে 30 বছর বয়সী প্রত্যেকে আবেদন করতে পারো। গ্র্যাজুয়েশন থাকতে হবে, পাশাপাশি কাজের দক্ষতা তোমাদের থাকলেই তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি আরও বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে, 15,000-এর কাছাকাছি ভ্যাকেন্সিজ আছে। বুঝতেই পারছো একটা বড় নিয়োগ। তো এখনও যারা অ্যাপ্লাই করোনি অতি সত্বরে অ্যাপ্লাই করতে পারো। এখানে বিভিন্ন পদ তোমরা দেখতে পারবে। তো নন টিচিংয়ের যে সমস্ত পদগুলোতে তোমরা কম বেশি প্রত্যেকে আবেদন করতে পারো সেই সমস্ত পদগুলো আমি দেখিয়ে দিলাম। তো যদি যোগ্যতা থাকে অ্যাপ্লাই করতে পারো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের তোমরা পোস্ট দেখতে পেলে। এমটিএস একটি গুরুত্বপূর্ণ পদ, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে আবেদন করতে পারো। এমটিএস এবং জেএসএ এই দুটি পদ গুরুত্বপূর্ণ, যেখানে আর অন্য কোনো ডিগ্রির প্রয়োজন নেই, শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। মাল্টিটাস্কিং স্টাফ একটি গুরুত্বপূর্ণ পদ, চাইলে অ্যাপ্লাই করতে পারো, শুধুমাত্র মাধ্যমিক পাস। বারবার বলছি, চাইলে অবশ্যই তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারো। এরপরে দেখে নিচ্ছি এখানে সিলেকশন প্রসেস দেখে নাও কী বলা আছে। এখানে দুটি টিয়ারে তোমাদের নিয়োগ করা হবে, টিয়ার 1 এবং টিয়ার 2, যেখানে টিয়ার 1 এবং টিয়ার 2-র মাধ্যমে নিয়োগ করা হবে। তবে এখানে যেটা পরীক্ষা সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এমটিএস পোস্ট বাদে এই যে পরীক্ষা, এই পরীক্ষা প্রত্যেক পোস্টের ক্ষেত্রেই দিতে হবে, শুধুমাত্র এমটিএস বাদে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে এই টিয়ার 1-এ এই পরীক্ষা থাকবে, যেখানে 100টি প্রশ্ন 300-র মধ্যে পরীক্ষা হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে থাকবে। প্রথমে থাকবে রিজনিং, 20টি প্রশ্ন 60 নাম্বার, নিউমেরিক্যাল এবিলিটি থেকে 20টি প্রশ্ন 60 নাম্বার, কম্পিউটার থেকে 20টি প্রশ্ন 60 নাম্বার, জিকে থেকে 20টি প্রশ্ন 60 নাম্বার, এবং পাশাপাশি ইংলিশ থেকে থাকবে 10টি প্রশ্ন 30 নাম্বার। এবং এখানে রয়েছে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, যেখানে 10টি প্রশ্ন 30 নাম্বার থাকবে। এবং মডার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারো। তো এই পরীক্ষাটি প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে দিতে হবে, শুধুমাত্র এমটিএস পোস্ট বাদে। বোঝা গেল? এই পরীক্ষা দিতে হচ্ছে প্রথম টিয়ারে। এরপরে এমটিএস পদের ক্ষেত্রে যে পরীক্ষা দিতে হবে দেখে নাও। 100টি প্রশ্ন 300-র মধ্যে পরীক্ষা থাকবে, 2.5 ঘন্টা পরীক্ষার জন্য সময় পাবে। 100টি প্রশ্ন 300-র মধ্যে পরীক্ষা দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে থাকবে। যেখানে দেখো জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স 20টি প্রশ্ন 60 নাম্বার। এরপরে বেসিক নলেজ কম্পিউটার 40টি প্রশ্ন 120-র মধ্যে থাকছে। এরপরে ইংলিশ থাকবে। এরপরে তোমাদের মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, এই কয়টি বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে। এটা শুধুমাত্র এমটিএস পদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ, যেখানে 100টি প্রশ্ন 300-র মধ্যে পরীক্ষা দিতে হবে। এটা প্রথম টিয়ার। এবং টিয়ার 2-তে কী থাকবে সেটাও দেখে নাও। টিয়ার 2-তে দেখো 70টি প্রশ্ন থাকবে, 100-র মধ্যে পরীক্ষা থাকবে। তো কিভাবে হিসাব করা হয়েছে দেখো, প্রথমে অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে, যেখানে 60টি প্রশ্ন 60 নাম্বার থাকবে, 1 নাম্বার করে থাকবে। এবং তারপরে থাকবে ডেসক্রিপ্টিভ টাইপের 10টি প্রশ্ন 40 নাম্বার, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান 4 করে থাকবে। তো প্রথমে অবজেক্টিভ টাইপের থাকবে 60টি, এবং তারপরে 10টি থাকবে 60 নাম্বার। তো টোটাল 70টি প্রশ্ন 100-র মধ্যে পরীক্ষা থাকবে টিয়ার 2-তে। 1/4 হিসেবে নেগেটিভ মার্কিং থাকবে। বোঝা গেল? 4টা ভুল করলে 1 নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। এরপরে টাইপিং থাকবে, যে সমস্ত পোস্টে টাইপিং বলা আছে টাইপিং টেস্ট দিতে হবে। তবে টাইপিং টেস্টের নাম্বার মেরিটের সাথে যুক্ত হবে না, তবে এখানে তোমাদের কোয়ালিফাই করতে হবে। তো আশা করি বুঝতে পারলে এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। যারা অ্যাপ্লাই করতে চাও অতি সত্বরে অ্যাপ্লাই করতে পারো। তো বর্তমানে আবেদন চলছে, লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি তোমরা আবেদন করতে পারো। মেল ফিমেল রাজ্যের যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লাই করতে পারো। একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। অ্যাপ্লাই করার জন্য এদের অফিসিয়াল সাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, www.cbsc.gov.in। এছাড়াও আরও 2টি ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করতে কারো কোনো সমস্যা হলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই এখানে প্রথমে রেজিস্টার করতে হবে, স্টেপ বাই স্টেপ তারপরে অ্যাপ্লাইটি করতে হচ্ছে। এবং যেখানে ফটো এবং তোমাদের সিগনেচার আপলোড করতে হবে, এবং প্রত্যেকটা ডিটেলস এখানে ফিল করে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে বর্তমানে আবেদন চলছে। ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত আবেদন চলবে। এই ডিসেম্বরের 4 তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ।